না, আজ আর সহজ উপায়ে কোনো রান্না নয়। আজ একদম সে যে ফরেন চ্যানেলগুলোতে যেরকম আমরা দেখি সবসময় আর দেখলেই খেতে ইচ্ছে যায়, সেরকমই একটা ডিশ বানাচ্ছি। যদিও এটা বানানো অতটাও কঠিন নয়, তাও বেশ অনেকগুলো জিনিস বানাতে হবে। তো ক্যামেরার পিছনে আমি রেড বেল পেপার, ক্যাপসিকাম, গাজর এগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। একটা হাফ শসা, একটা টমেটো আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটেছি। আর একটা টমেটো আর একটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটেছি। কিছুটা ধনেপাতা কেটেছি। আর আছে কিছুটা মটরশুঁটি। আর তার সাথে আছে 2 পিস পনির। তো এই মিল প্রেপ গুলো আমি আগে থেকে করে নিয়েছি যাতে ভিডিওর লেন্থটা বড় না হয়। আর তার সাথে 1 বাটি রাজমা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এগুলোকে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে রেখেছি। তো আমরা আজ বানাতে চলেছি বুরিতো বোল, মেক্সিকান বুরিতো বোল। যতটা সম্ভব আমি সব ফ্লেভার গুলো আনার চেষ্টা করেছি লোকাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে। আর পুরোটাই কিন্তু খুব হেলদি আর টেস্টি। তাই আর দেরি না করে চটপট ভিডিওটা দেখে নিন আর বাড়িতে বানিয়ে ফেলুন এরকম একটা অন্যরকম আর হেলদি লাঞ্চ। তো প্রথমে আমি ক্যাপসিকাম, রেড বেল পেপার আর গাজরগুলোকে একটু বাটার দিয়ে আর অল্প একটু নুন দিয়ে টস করে নেব, যাতে এগুলো একটু সিদ্ধ হয়ে যায় আবার একটু ক্রাঞ্চিও থাকে। যতক্ষণ এগুলো একটু সিদ্ধ হচ্ছে ততক্ষণ একটা চপারে করে আমি অর্ধেকটা শসা, একটা টমেটো আর একটা পেঁয়াজ কুচো করে নেব। এগুলো দিয়ে আমরা তৈরি করব সালসা বা একটা মেক্সিকান স্যালাড বলতে পারেন। তো এতে আমি অ্যাডিশনালি অ্যাড করেছি নুন আর অল্প একটু লেবুর রস। এবার এটাকে মিক্স করে সাইডে সরিয়ে রেখে দেব। ততক্ষণে আমাদের সবজিগুলো টস করা হয়ে গেছে। এগুলোকে প্যান থেকে নামিয়ে নেব। নেওয়ার পর যে পনিরের স্লাইসগুলো ছিল সেগুলোকেও একটু টস করে নেব। একটা হালকা চাট টেক্সচার আসবে। তো এতে আমি অল্প একটু নুন আর একটু চিলি ফ্লেক্স স্প্রিঙ্কেল করে দিয়েছি। পনিরগুলো তো টস হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই পনিরগুলোকেও এবার আমরা হালকা করে তুলে রেখে দেব। এবার প্যানে আরো একটু বাটার দিয়ে দিলাম আর দিয়ে দেব কুচো করে রাখা পেঁয়াজ আর টমেটো গুলো। এগুলোকে হালকা একটু ভেজে নেব। মশলার মধ্যে ইউজ করছি অল্প একটু জিরে গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো। আর অবশ্যই অল্প একটু নুনও। এবার এই মশলাগুলোকে দিয়ে অল্প একটু ভাজা ভাজা করে নিয়ে আমরা ওই সিদ্ধ করে রাখা রাজমাগুলো এখানে দিয়ে দেব। এটা মেক্সিকান বুরিতো বোলের একটা ভেজ ভার্সন, যেখানে প্রোটিনের সোর্স হিসাবে রাখা হয় এই রাজমা বা ব্ল্যাক বিনস। তো এগুলোকে অল্প একটু নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিট একটু জল দিয়ে। যতক্ষণ এগুলো একটু মিক্স হচ্ছে
ততক্ষণ একটা মিক্সিং জারে মটরশুঁটি আর ধনেপাতা দিয়ে মিক্স করে নেব। এটা একটা চিপ কপি বলতে পারেন, একটা মেক্সিকান ডিশ যেটা গুয়াকামোলি, সেটা অ্যাভোকাডো দিয়ে তৈরি হয়, কিন্তু আমাদের এখানে অ্যাভোকাডো তো পাওয়া যায় না, আর পাওয়া গেলেও সেটা কেনার সাধ্যের বাইরে, তাই মটরশুঁটি দিয়ে কাজ চালিয়ে নিলাম। এদিকে আমি রাজমাগুলোকে অল্প একটু ম্যাশ করে নিচ্ছি। তো আমাদের এটাও তৈরি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রাখবো। এরপর লাস্ট স্টেপ হিসেবে প্যানে আরো একটু বাটার দিয়ে দিচ্ছি, আর ভাত বা সিদ্ধ করে রাখা ভাত আমি দিয়ে দেব। এটা দিয়ে বানাবো আমরা একটা হার্ব রাইস। তো এই হার্ব রাইসটা বানানোর জন্য এতে আমি অল্প একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্সও দিয়েছি, আর দিয়েছি অল্প একটু নুন। এবার এগুলো দিয়ে আমরা ভালোভাবে ভাতগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। ভাতগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমাদের এই মেক্সিকান ডিশটি কমপ্লিট হয়ে যাবে। এবার জাস্ট সবগুলোকে অ্যাসেম্বল করার পালা। ও হ্যাঁ, তার আগে এই যে গুয়াকামোলি বা ফেক গুয়াকামোলিটা আমরা বানিয়েছিলাম, এতে বেশ খানিকটা মেয়োনিজ দিয়ে দেব একটা ক্রিমি টেস্ট আনার জন্য, আর তার সাথে দিয়ে দেব একটু চিলি ফ্লেক্সও। এটাকে মিক্স করে নেব। চলুন এবার এই সব জিনিসগুলোকে আস্তে আস্তে অ্যাসেম্বল করা যাক। তো প্রথমে আমি ভাতটা দিয়ে দিলাম, টস্ট সবজিগুলো দিয়ে দিলাম, আর বাকিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আমি অল্প একটু টক দই আর একটু নাচোস রেখেছিলাম সাথে। ব্যাস এইভাবেই আমার সুন্দর সিম্পল ডিলিশিয়াস আর হেলদি একটা মেক্সিকান লাঞ্চ তৈরি হয়ে গেল। স্বাদ বদলও হলো, আবার স্বাস্থ্যেরও খেয়াল থাকলো। এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিন। একটা লাইক করে আমাকে আরো ভিডিও করার জন্য মোটিভেশন দিন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার।